মুসলিম হচ্ছে কাজাসাবিন ওয়াহিদা, একজন মুসলিম আর একজন মুসলিমের অঙ্গ স্বরূপ। আপনার মার্কেটটা তো ঠিকঠাক মতো হয়েছে, ফিলিস্তিনের যে শিশু অনাহারে ভুগছে তার অবস্থা কি হয়েছে? একজন লেখক তার পত্রিকায় লিখেছেন, আমি আজকে সকালে পড়তেছিলাম, পৃথিবীর ইতিহাসে আরো একবার কালো ঈদ এসেছে। ঈদ আবার কালো হয় নাকি? ফিলিস্তিনিদের মানুষের ঈদ কালো হয়? সবসময় প্রত্যেক বছর আমরা এই রমজান আসলে দেখি নির্মম নির্যাতন চালানো হয় আমাদের ভাইদের পরে। আজও পৃথিবীতে এত মুসলিম, এর কোনো সমাধান আজ পর্যন্ত হলো না। সেদিন ভিডিওতে দেখি বৃদ্ধ, যুবক, বাচ্চা এক টুকরো খাবার জন্য কিভাবে হাহাকার করছে। আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখেন, একটু খাবারের জন্য তারা কি আমাদের মতো এত গরিব ছিল নাকি? তাদের কি ছিল? তাদের বড় বড় ইমারত ছিল, বড় বড় বিল্ডিং ছিল, তাদের এসি, তাদের সব কিছুই তো ছিল। তাদের পিতা ছিল, মাতা ছিল, পৈতৃক ভিটা ছিল, সব কিছু। জীবনে তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি নিজের বাপের ভিটায়, নিজের সম্পদে গড়ে ওঠা এত বড় ইমারত, সেগুলো সব ধূলিসাৎ হয়ে ডাস্টবিনে, কুকুরও যেখানে খায় মানুষও সেখানে খাবে, এরকম পরিস্থিতি তাদেরকে দেখতে হবে, এটা কোনোদিন তারা ভাবেনি। আজকে আমরা যেরকম আনন্দে ঈদ কাটাচ্ছি, আমরা যেরকম নির্বিঘ্নে সব কিছু করছি, তারাও এরকম করতো। অকস্মাৎ তাদের উপরে এই জুলুম নির্যাতন চালু হয়েছে, কালকে আপনার পরে হবে না, এর কি নিশ্চয়তা আছে আপনার কাছে? তারাও তো ভাবেনি যে এরকম হবে, আমিও তো ভাবছি না এরকম হবে, কিন্তু হতে কতক্ষণ? আজকে আমেরিকা যদি আমাদের পরে চেপে বসে, বা ইসরায়েলি যদি আমাদের পরে কোনো ইস্যুতে চেপে বসে, আমাদের কি করার আছে? এজন্য গোটা বিশ্বের মুসলিম যদি এক না হয়, একজনের পাশে যদি আর একজন না দাঁড়াতে পারে, তাহলে সেই উখরিজাত লিন-নাস, মানুষকে বানানোর সেই উদ্দেশ্যটা হাসিল হয় না। মানুষের পিতামাতাকেও কেড়ে নেওয়া হলো, মোড়ে মোড়ে বিভিন্ন শিশু পিতামাতা হারা ঘাস চাবাচ্ছে। আমরা যখন ভ্যারাইটি ইফতারি করি তখন তারা ঘাস চাবায়। আবার এই জনপদের মানুষেরাও তো কত মানুষ আছে, আমরা দেখা যায় কত লার্জ ভিআইপি স্টাইলে আমরা ইফতারি করি। ভালো জিনিস, আমার যোগ্যতা আছে, আমি তো 100 জনকে সুন্দরভাবে ইফতারি করাতে পারি বিভিন্ন আইটেমের। কিন্তু আমরা ইচ্ছে করলে একটা খেজুর দিয়ে ইফতারি করাতে পারি, তাতেও আমাদের হয়ে যাবে, তাতেও আমি সব পাবো। কিন্তু আমার সামর্থ্য আছে, আমি আরো বেশি করলাম, কিন্তু কোনোদিন আমি দেখিনি আমার বাড়ির পাশে কেটা না খেয়ে আছে, এই ঈদে তার সন্তান জামার জন্য আবদার করছে, আমি তার পাশে দাঁড়াতে পারিনি যে তার ঘরে পকেটে একটা পয়সা নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানুষদেরকে তৈরি করেছি মানুষের জন্য। মানুষ আত্মকেন্দ্রিক হবে না, স্বার্থপর হবে না, সে যেমন নিজেরটাও ভাববে, পরেরটাও ভাববে। কিন্তু বাঙালিদের এই অভ্যাস ছিল, পরস্পর পরস্পরকে তারা দেখত, কিন্তু যাদের বেশি দেখার দরকার, যাদের বেশি অর্থ সম্পদ, তারাই বেশি কৃপণতা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি, আমরা আত্মকেন্দ্রিক হতে চাই না, আমরা হতে চাই, আমরা আমাদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা বানিয়েছেন সেই উদ্দেশ্য যেন হাসিল হয়। তাহলে আজকে আমাদের পোশাক হবে, সব কিছু ঠিকঠাক হবে, আমাদের ফিলিস্তিনি ভাইদের কিছু হবে না, বিষয়টা এরকম নাকি? আমাদের জামা হোক, খাবার দাবার ভালো হোক, আলহামদুলিল্লাহ, অন্তত তাদের পোশাক না হোক, একবেলা খাবারের পয়সা তো আমরা দিতে পারি নাকি? পারি। তাহলে আজকে আমরা আমরা ইনশাআল্লাহ পৃথিবীর যে প্রান্ত থেকে আমার মুসলিম এক ভাই অসহায় থাকবে, আমরা তার পাশে দাঁড়াবো না, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পাশে দাঁড়াবো। যদি এটা না করি, আজকে বাদাল জুমা